سنخوض معاركنا معهم وسنمضي جموعا نردعهم ونعيد الحق المغتصب وبكل القوة ندفعهم بسلاح الحق البتار سنحرر أرض الأحرار ونعيد الأمن إلى القدس من بعد الذل وذا العار سنخوض معاركنا معهم تغلي في الأرض براكين تغلي سنخوض معاركنا দাওরা হাদিসের সার্টিফিকেট মানসিকতে দিয়েছে কিন্তু আলম দেবন চায় নাই, চাওয়া ছাড়াই সরকার উদ্বুদ্ধ হইয়া এটা মান দিছে। সেই রকম মান আমরা গ্রহণ করব বাংলাদেশ সরকার থেকে, যদি বাংলাদেশ সরকার ওইভাবে দেয়। তাহলে এই কথাটা যেটা অলিপুর সাহেব ইঙ্গিত করছেন বা স্পষ্ট বলছেন, এ বাংলাদেশের মুসলমানের হুঙ্কার কি এখন আপনারা টের পান নাই? দলে দলে মানুষ বাড়ি ঘর ছেড়ে ময়দানে নেমে যাচ্ছে একটা ইমানের দাবি আদায়ের জন্য। ঘরের মধ্যে কোন আলেম কোন ইমানদার থাকবে না। এয়ারপোর্ট ঘেরাও করা হবে, ঢাকার রাজধানী ঘেরাও করা হবে, সারা বাংলাদেশের গাড়ি চালা বন্ধ হয়ে যাবে। মুসলমান আল্লাহর মহব্বতে জীবন দিতে পারে কোনো চিন্তা করে না। এটা কি কোন রাজনৈতিক কথা? এটা ইমানের দাবির কথা। কোন দাবি দেওয়া হচ্ছে সরকারের বিরুদ্ধে বলা হচ্ছে না, বরং বিনয়ের সাথে বলছি সরকার থেকে এই দাবিটা পূরণ হোক। যেহেতু আমাদের সরকার বাহাদুর মুসলমান, আমরাও মুসলমান, জুবার দিন মসজিদ ভরে যায়, রাস্তাঘাট ভরে যায়, অতএব মুসলমানের জমিনে মুসলমান নামের কোন মুনাফিক মুসলমানদেরকে ডিভাইড করবে, বিভিন্ন আল্লাহওয়ালাদেরকে গালি দিবে, খাজা মঈনুদ্দিনকে গাঁজাখোর বলবে, আবু হানিফাকে মুনাফিক মুশরিক বলে গালি দিবে, আর তারা এখানে এসে বিভ্রান্ত করে যাবে আমার দেশের ঐক্যের মুসলমানকে। এটা আমরা হুঁশ থাকতে মেনে নিতে পারি না। ওদের দাবিটা জানাচ্ছি আমরা আদবের সাথে, ঠিক নেই?